আসসালামু আলাইকুম। তো সবাইকে সবে বরাতে শুভেচ্ছা। তো আমি আর কি কদিন একটা ভিডিও ছেড়েছিলাম যে আমি খেতে পানি তুলছি সার বীজ দেওয়ার জন্য। তো সময়ের কারণে এই ভিডিওটা করছি অনেকদিন আগে অবশ্য, কিন্তু ভিডিওটা পোস্ট করা হয় নাই। তো আমি সেই ক্ষেত্রে সার বীজ দিয়ে দিয়েছি আর কি। তো সেখানে দিছি আর কি যমুনা সার 15 কেজি, আর ক্ষেত আর কি সবার মানে মোটা হওয়ার জন্য একটা বিষ আছে, সার আছে, আর পোকা মারার জন্য একটা সার আছে। এই দুইটা সার মিক্স করছি, মিক্স করে পরে আর কি সার দিয়ে দিয়েছি। তো কাজের চাপের কারণে আপনাদেরকে এই ভিডিওটা আর কি মানে ভিডিও ছাড়া হয় নাই। একটু কাজ কাম অনেক করতে হয়, তো আর এর মধ্যে আবার আমার পরীক্ষাও পড়ছে, তো পরীক্ষাও দিতে হইতেছে, কাজও করতে হয়েছে, এর এর লাগে আর কি ওইরকম ভাবে ভিডিও পোস্ট করা হয় না। তো আপনার সবাই কিছু মনে করবেন না। আর একটা ধান ক্ষেত তৈরি করতে মানে ক্ষেতটা আমার শুরুর থেকে মানে ধান থেকে চারা হওয়া পর্যন্ত, চারা থেকে আবার ধান হওয়া পর্যন্ত যে সময়টা লাগে, এটা একমাত্র একজন কৃষকই বুঝবে, যে আর কি খেতে খামারে কাজ করে, একমাত্র সেই লোকই বুঝবে যে এটা কত কষ্টদায়ক আর কত পরিশ্রমের কাজ। তো সার বিষ মিশানোর পরে আমি মাথাত করে নিয়ে যাচ্ছি বিলের দিকে আর কি, আমাদের ওই ছোট কয়েকটা অল্প করা ক্ষেতের দিকে, ওই দিকে যাই আর কি। সারে ওই ছালার থেকে অল্প অল্প করে মানে 3 ক্ষেতে 3 রকম মানে 3 সার দিয়ে দেবো। দেখতে থাকেন, এই যে আমি সার বুনে দিয়েছি। তো ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, কারণ লং ভিডিও দেখতে আপনার সময় অনেক ব্যয় হবে। তো আপনার সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।